কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা গত ক্লাসে কমপ্লেক্স নাম্বারের ভাগফল পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল। পরীক্ষাতে প্রত্যেকবার এই বর্গমূল থেকে একটা প্রশ্ন এসেই থাকে, সেটা হয়তো 2 নাম্বারের জন্য অথবা তোমার 4 নাম্বারের জন্য। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে কনসেপ্ট নাম্বার 7 জটিল সংখ্যার বর্গমূল। যদিও বা কনসেপ্ট নাম্বার 4-এ আমি অলরেডি তোমাকে বলে ফেলছিলাম যে দুইটা জটিল সংখ্যা বা যে কোনো জটিল সংখ্যাকে তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূল যাই করো না কেন, নতুন আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবা। সো আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে জটিল সংখ্যার বর্গমূল করো, তাহলে আমাদের কাজ দেখো, আমি একটা লাইন লিখে রাখছি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা দেখবা যে নতুন একটা কমপ্লেক্স নাম্বার হবে। আর আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের প্যাটার্ন হইতেছে এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি, তাই না? তো চলো এখানে দেখো, আমি নিয়ম 1 নিছি, একইভাবে পর্যায়ক্রমে নিয়ম 2, নিয়ম 3 এবং নিয়ম 4। তার মানে একই জিনিস আমরা প্রায় 4টা নিয়ম দিয়ে দেখতে যাচ্ছি আসলে, এবং এখানে বেশ কিছু অঙ্ক নেওয়া হয়েছে আর কি। তাহলে করে আমাদের নিয়মগুলোও শেখা হয়ে গেল এবং পাশাপাশি কিছু প্র্যাকটিস প্রবলেমও হয়ে গেল। তো চলো এখানে দেখা যাচ্ছে যে -7 + 24i এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বারটা যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ, এটাকে আমরা বললাম, এই যে দেখো এটাকে বর্গমূল করব। সো এটার বর্গমূল ইজ ইকুয়াল টু, আমি ধরে নিব তোমার এক্স প্লাস কত, এইটা এক্স প্লাস আই ওয়াই, এটা নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এবার এখানে বেশ কিছু স্টেপ নিব আর কি। চলো আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। ওকে, তাহলে স্টেপ নাম্বার 1-এ আমরা কি করব, শুরুতেই এই যে দেখো আমাদের অঙ্ক কিন্তু শুরু হয়েছে, আমরা বর্গ করব। ওকে, স্টেপ নাম্বার 1 বর্গ করব। তাহলে বর্গ করলে কি দাঁড়াবে বলো তো? বর্গ করলে আমাদের বাঁ দিকটা ফ্রি হয়ে যাবে, তাই না? তাহলে বর্গ করলে আমরা বাঁ দিকে পাবো -7 প্লাস এইটা 24i ইজ ইকুয়াল টু এইটা এক্স প্লাস আই ওয়াই, তার উপর কি বলো তো, তার উপর স্কোয়ার। ঠিক আছে, তার মানে এক্স প্লাস আই ওয়াই তার উপর স্কোয়ার কিন্তু আমরা নিয়ে নিলাম। সো এই জায়গাটা মানে আসলে কত নিব বলো তো? এই জায়গাটা মানে আমরা নিব তোমার এক্স স্কোয়ার প্লাস এইটা 2x আই ওয়াই মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে কত আসবে, আই তার উপর স্কোয়ার ওয়াই তার উপর স্কোয়ার। আর বাঁ দিকে আমাদের কত আছে? বাঁ দিকে আমাদের আছে -7 প্লাস কত 24i ইজ ইকুয়াল টু, এইখানে আমরা এক্স স্কোয়ার নিলাম। একটা ব্যাপার খেয়াল করো, আমরা কিন্তু জানি যে কমপ্লেক্স নাম্বার পড়ার সময় তোমাকে বলছিলাম যেখানেই তুমি মোটামুটি হচ্ছে আই স্কোয়ার দেখবা ওইখানে -1 বসাবা, আর আই কিউব দেখলেই -i বসাবা। তাহলে আমাদের এই জায়গাটায় যদি আমরা মাইনাস বসাই তাহলে এটা আমাদের কত হবে, -y স্কোয়ার, এবং এখানে কিন্তু আমরা নিব তোমার 2xy, আর এটা তোমার কত, i। তাহলে দেখো বাঁ দিক আর ডান দিকের দিকে একটু যদি ভালো করে তাকাও তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি বলো তো, -7। এইটাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের বাস্তব একটা জায়গা, মানে এটা রিয়েল, এবং আই যুক্ত অংশ মানে এইটা কিন্তু তোমার কি বলো তো, ইমাজিনারি পার্ট। একইভাবে এটার মধ্যে কোনো আই নাই মানে কত, এইটা আমাদের রিয়েল, এবং এইটার মধ্যে আই আছে মানে এটা কিন্তু তোমার কি বলো তো, ইমাজিনারি। এটা গেল স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ আমাদের কাজ কি দাঁড়াইলো, যে কমপ্লেক্স নাম্বারটা মানে আমরা কি বলো তো বর্গমূল ইজ ইকুয়াল টু ধরে নিলাম তোমার কত, এক্স প্লাস আই ওয়াই, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বোথ সাইডে আমরা তোমার কি বলো তো বর্গ করে ফেললাম। এইবার আমাদের বাস্তব আর অবাস্তবটাকে সেপারেট করার পালা। তো দেখো আমরা এখান থেকে তোমার কি বলো তো বাস্তব আর অবাস্তবটাকে আলাদা করতে চাই, তাহলে আমাদের স্টেপ 2টা আসলে কেমন হওয়া উচিত দেখো। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ, স্টেপ 2। তাহলে স্টেপ 2-তে আমরা বলবো বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করে পাই, অথবা পৃথক করে পাই, বা সহগ সমীকৃত করে পাই। বাস্তব এবং অবাস্তব অংশকে লিখো, বাস্তব এবং অবাস্তব অংশকে, বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করে পাই, বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করে পাই, বাস নিয়ে নিলাম। এখন যদি আমরা বাস্তব আর অবাস্তবকে আলাদা করি তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এইখানে যে বাস্তব সেটা তোমার কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়,
-7 লেখা যায় এবং যে অবাস্তব 2xy ইজ ইকুয়াল টু কত যেন লেখা যায় ইজ ইকুয়াল টু তোমার লেখা যায় 24 বাস এই পর্যন্ত নিলাম। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 আমরা বুঝে গেলাম। এইবার আমাদের কাজ হচ্ছে যে 3 নাম্বার ধাপ নিয়ে আলোচনা করা। তো 3 নাম্বার ধাপটা আসলে তোমার কেমন দাঁড়াবে, আমরা এই জায়গাটা দেখে আমাদের 9-10 একটা কথা মনে পড়তেছে। 9-10 এই টাইপের কিছু অঙ্ক ছিল, আমি একটু রেফারেন্স বলে দিই। বীজগাণিতিক রাশি একটা চ্যাপ্টার আছে তোমাদের, চ্যাপ্টার 3, ওইখানে দেখবা a মাইনাস বি ইকুয়াল মান দেওয়া আছে, a ইন্টু বি ইকুয়াল মান দেওয়া আছে, তাহলে a প্লাস বি মানে কত, এই টাইপের কিন্তু বেশ কিছু অঙ্ক দেওয়া ছিল। তাহলে এইটা দেখে কিন্তু আমাদের ওরকমই লাগতেছে। তাহলে এবার আমাদের কাজ স্টেপ 3 মানে 3 নাম্বার ধাপে আমরা মূলত কি করব দেখো। 3 নাম্বার ধাপে আমাদের কাজ হবে যেটা, আমরা সূত্র বসাবো আর কি। তাহলে সূত্র কত, a প্লাস বি হোল স্কোয়ার। খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা বলতেছি যে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাকে দিব 4a আর এটা তোমার b। দেখছো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab নিয়ে নিলাম। তাহলে এই জায়গাটায় কিন্তু আমরা তোমার পরবর্তীতে কি নিব, এক্স স্কোয়ার প্লাস এইটা তো ওয়াই স্কোয়ার, দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই জায়গাটায় কি নেওয়া যায় বলো, এইটা মানে নেওয়া যাবে তোমার -7। তবে আমি এখানে একটা লাইন একটু ডিলে করব আর কি, যাতে করে পরেরটার মানও একসাথে বসানো যায়। এইটা মানে 2xy তার উপরে কি বলো তো স্কোয়ার, বাস সিম্পল দিয়ে দিলাম। কারণ আমাদের কাছে কি দাঁড়াবে, এইখানে যদি আমরা তোমার কত -7 দেন তার উপরে যদি স্কোয়ার নেই প্লাস এইটা মানে যেন কত, এটা হচ্ছে 24 দেন তার উপরে কি বলো তো স্কোয়ার। সো ব্যাপারটা কেমন দাঁড়াবে, এইটা মানে হচ্ছে যে তোমার 49 আর এইটা মানে তোমার 24-এর উপরে স্কোয়ার দিলে 576 এরকমই আসার কথা। এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো দেখো, আমরা এখান থেকে তোমার এটা একটু নেই যে এটা কত আসবে, এইটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার, এটা যদি আমরা রুট ওভার আকারে দিয়ে দেই তাহলে আমাদের এই মানটা কত আসবে, রুট ওভার 625 এবং এইটা মানে আমরা লিখবো কত, শুধু 25 লিখবো আর কি, প্লাস মাইনাস লিখবো না। তার কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও বর্গ, এটাও কিন্তু তোমার বর্গ, এই দুইটার যে মান, এই মানটা জীবনেও তোমার নেগেটিভ হইতে পারে না, তাই আমরা প্লাস মাইনাস জিনিসটা ব্যবহার করব না। তুমি চাইলে ব্র্যাকেটে এরকম টাইপের একটা জিনিস দিয়ে রাখতে পারো, যাতে করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এমন টাইপের একটা জিনিস দিলে আর কি স্যারের হচ্ছে পজিটিভ ইমপ্রেশন বাড়লো আর কি, এই আর কিছু না। চাইলে দিতে পারো অথবা না চাইলে না দিলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবা মাইনাসটা যাতে না দেওয়া, মাইনাস দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ বর্গমূল করে যদিও প্লাস মাইনাস পাওয়া যায়, এখানে এক্সেরও বর্গ ওয়াইয়েরও বর্গ, দুইটা বর্গের যোগফল তো অলওয়েজ পজিটিভই দাঁড়াবে, তাই না? তাহলে আমি দিলাম কত, 25। আচ্ছা, এই যে এই পর্যন্ত বক্স করে রাখলাম, তার মানে আমাদের কি দাঁড়ালো দেখো, এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল তোমার প্রথম কাজ। দেখো স্টেপ 1 আমি নিয়ম 1-এ যা নিছি, এই নিয়মটা দিয়ে এই চ্যাপ্টারে তোমার বর্গমূলের যত অঙ্ক আছে সবগুলোই আমরা সমাধান করব আর কি। তো প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে তোমার বর্গ করতে চাই। তো আমি প্রথমে যে কাজটা করলাম যে দুই পাশে বর্গ করে দিলাম, বাস্তব অবাস্তবকে আলাদা করে দিলাম, এরপরে আমি সূত্র বসাইলাম। এর পরবর্তী কাজ কি দেখো, আমরা কিন্তু এখানে a প্লাস বি ইকুয়াল 25 আর a মাইনাস বি ইকুয়াল কত, -7। এই যে দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা রাশি পাইছি। এবার এদেরকে যদি আমি অপনয়ন বা প্রতিস্থাপন করি তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে। আমাদের দরকারও বেসিক্যালি কার মান, এক্স আর কত ওয়াই এর মানে কিন্তু আমাদের দরকার, ঠিক আছে? তো তার মানে মোটামুটি আমরা তোমার এই পর্যন্ত বের করলাম। এবার দেখি পরে যাই, এর পরের স্লাইডে যাই। তাহলে আমি সমীকরণ দুইটা একটু নিয়ে নিই। এইটা তোমার কত, এক্স স্কোয়ার প্লাস এইটাকে দিলাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইছে কত, 25 এবং এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইছে কত, -7। এবারে দেখো আমরা যদি তোমার এই দুটো ইকুয়েশনকে তোমার কি বলো তো একবার যোগ এবং একবার বিয়োগ করি তাহলে কিন্তু এক্স ওয়াই এর মান পাবো। তো চলো এই দুটো ইকুয়েশনকে আমরা একবার যোগ করি। তাহলে যোগ করলে ওয়াই স্কোয়ার চলে যাবে, সেই ক্ষেত্রে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 7। 25 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে তোমার এটা কত হয়ে যাবে জানো, এটা হয়ে যাবে তোমার কত, 18
আর যদি আমরা এক্স স্কোয়ারের কথা বলি তাহলে এটা হয়ে যাবে তোমার 9, মানে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার প্লাস মাইনাস কত 3। তার মানে আমরা একটা কিন্তু মান পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু 3। এইবার এক্সের এই মানটা আমরা পছন্দ মতো যে কোনো একটা সমীকরণে বসাবো। যদি আমি এই সমীকরণে বসাই তাহলে এই সমীকরণটা বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25। তাহলে এক্স স্কোয়ার কথাটার মানে আসলে কত, এটা 9 প্লাস এটাকে বললাম ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25, বাস দিয়ে দিলাম। এখন আমাদের এর পরবর্তীতে যেটা কাজ দাঁড়াবে ভাইয়া, ওয়াই তার উপরে স্কোয়ার 25 থেকে যদি 9 বাদ যায় তাহলে হবে 16, মানে ওয়াই ইকুয়াল তোমার আসবে কত প্লাস মাইনাস কত প্লাস মাইনাস 4। তার মানে আমরা কিন্তু এক্সেরও মান পেয়ে গেলাম, আমরা কিন্তু ওয়াইয়েরও মান পেয়ে গেলাম। আমরা যেন কোথায় পজ নিছিলাম যে -7 + 24i, এইখানে গিয়ে আমরা থামছিলাম। তো এই জায়গাটায় এবার আমাদের কি বলতো মান বসানো বাকি আছে। তো চলো আমরা মানটা বসিয়ে ফেলি। এখানে কিন্তু আমাদের অঙ্কটা ছিল -7 প্লাস কত 24i ইজ ইকুয়াল টু এই জায়গাটায় ছিল এক্স প্লাস কত আই ওয়াই। এবার এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমাদের মান বসানোর পালা। এক্স মানে আমাদের প্লাস মাইনাস 3 প্লাস, আর এখানে তোমার কত ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো তোমার কত, এই জায়গাটা খেয়াল করো, আমি তোমাকে একটু ভেঙেই দেখাই। এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের প্লাস আছে, এটাকে বললাম আই, এইটা তোমার কত প্লাস মাইনাস কত আসবে প্লাস মাইনাস 4। সো তুমি যদি এখান থেকে প্লাস মাইনাস কমন নাও তাইলে পরে আসবে 3 প্লাস এটাকে বললাম কত 4i। সো -7 + 24i এইটাকে যদি আমরা সলভ করি তাহলে লাস্ট পর্যন্ত তুমি যে অ্যান্সার পাবা এইটা আসবে তোমার প্লাস মাইনাস 3 প্লাস কত 4i। ওকে, তার মানে কি দাঁড়াইলো এখানে দেখো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করলে বেসিক্যালি তার রেজাল্টটা কি দাঁড়াবে সেই জিনিসটা আমরা তোমার কি বলো তো বের করতে চাই। তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আমরা ফার্স্টে বর্গমূল নিব, মানে বর্গমূল নেওয়ার পরে সেটাকে এক্স প্লাস আই ওয়াই ধরবো, এটা স্টেপ 1। বর্গ করব, বাস্তব অবাস্তব আলাদা করব, দ্বিতীয় ধাপে 3 নাম্বার ধাপে সূত্র বসাবো, এবং 4 নাম্বার ধাপে তোমার দুইটা সমীকরণকে আমরা আমাদের মতো কি বলতো জাস্ট তোমার হচ্ছে যোগ বিয়োগ এই টাইপের জিনিস অ্যাক্টিভিটিগুলো করলেই আমাদের এখান থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান বের হয়ে যাবে, এবং প্লাস মাইনাস 3 প্লাস কত 4i এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম আর কি। ওকে, আচ্ছা, এটার যদিও বা পরও একটা অঙ্ক আছে, এটা একটা অঙ্ক দেওয়া আছে, আমরা আসবো একটু পরে। তারপরে তোমার এইটা একটা অঙ্ক, এটাও আমরা নিব, এটা একটা অঙ্ক, এটাও আমরা নিব। এই নিয়মের আরেকটা অঙ্ক দেখো 2i, মানে এই একই নিয়ম দিয়ে আমি আরেকটা অঙ্ক করে তারপরে তোমার 2 নাম্বার নিয়মে যাব, দেন 2 নাম্বার নিয়ম দিয়ে ব্যাক করে এসে আবার কিছু অঙ্ক করব আমরা, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো, আমি যদি নিয়ম 1 দিয়ে করতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজ হবে, এটা দেওয়া আছে তোমার 2i, তাহলে আমাদের কাজ কি 2i, তাহলে 2i কে প্রথমেই আমরা বর্গমূল করব এবং এটা মানে নিব তোমার কত x প্লাস কত, এটা হচ্ছে iy। ওকে, এরপরে আমাদের কাজ কি বলো, এরপরে আমাদের কাজ হচ্ছে যে দুই পাশে কি করব বর্গ করব, স্টেপ 1, ঠিক আছে। এই যে দেখো আমি লিখেই দিচ্ছি তোমাকে আরেকবার, তোমার আবার স্যারকে এগুলো লিখে দেওয়ার দরকার নেই যে স্টেপ 1 বর্গ করো, এগুলো লিখে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, বর্গ করো। তাহলে তুমি যে কাজটা করবা, এটা গেল 2i ইজ ইকুয়াল টু এটার উপরে বর্গ দিলে এক্স প্লাস কত আই ওয়াই, দেন তার উপরে কত বলো তো স্কোয়ার। তাহলে এইটাকে আমরা আসলে নিতে পারি কত, এটা মানে 2i, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই তার উপরে স্কোয়ার, প্লাস এটাকে বললাম 2xy, এটা কত i আসবে, ঠিক আছে। একটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে শুধু 2i দেখতে পাচ্ছ, তার মানে বলাই যাচ্ছে যে এর সাথে কি আছে, একটা 0 আছে। আমি এটা একবারই লিখলাম, এটাকে আবার সূত্রে ভাঙায় i স্কোয়ার মানে -1 দিলাম না, কারণ একটু আগের অঙ্কে তো আমি ওইটাই লিখছিলাম। তো এইবার বলো তো, এই যে আমাদের এখানে কিছু নাই মানে কত, এটাই কিন্তু তোমার রিয়েল, এটা হচ্ছে আমাদের কত, এটাও রিয়েল। একইভাবে এইটা আমাদের কি বলো তো, এটা হচ্ছে ইমাজিনারি, একইভাবে এটাও কিন্তু তোমার কি বলো তো ইমাজিনারি। তার মানে আমি কি এখানে লিখবো না যে বাস্তব এবং অবাস্তবকে আলাদা করে পাই, বাস্তব এবং অবাস্তবকে, খেয়াল করো, বাস্তব এবং অবাস্তবকে আলাদা করে পাই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি বলতো কাজ কি দাঁড়াবে, রিয়েল আর ইমাজিনারিকে আমরা আলাদা করব। সো এখানে আমাদের কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0,
এবং 2xy যেটা দেওয়া আছে 2xy ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে 2। দেখছো, তাহলে স্টেপ 1 গেল, স্টেপ 2 গেল। এবার আমাদের পরের কাজ কি জানো? পরের কাজ হচ্ছে যে আমাদেরকে সূত্র বসাইতে হচ্ছে, তাই তো? তাহলে আমরা ফর্মুলা বসাবো। ফর্মুলা বসানোর আগে এই যে দেখো, মোটামুটি আমরা এখানে একটা ফর্মুলা বসাইতে চাই, খেয়াল করো। তো আমরা সূত্র বসাবো, তাহলে আমাদের সূত্রটা যেন কি a প্লাস বি হোল স্কোয়ার। এই যে দেখো, এটা হচ্ছে স্টেপ 3, তাই তো? এই যে আমি লিখেই দিলাম যেটা হচ্ছে তোমার স্টেপ নাম্বার কত 3। তাহলে স্টেপ নাম্বার 3 যদি এটা হয়, সো এখানে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু যেন কত হয় সূত্র? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। এই যে দেখো, এটার উপরে স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বাট 4ab না লিখে ওই যে একবারে 2xy তার উপরে কি নেওয়া যায়? স্কোয়ার নেওয়া যায়। সিম্পল জিনিস। তো আমাদের কাজ কি দাঁড়াবে? আমাদের কাজ হচ্ছে যে তোমার এটা এক্স স্কোয়ার প্লাস কত বলো তো? ওয়াই তার উপরে কত বলো তো? স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই জায়গাটায় কি দাঁড়াবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কত? 0। তার মানে এইখানে দাঁড়াবে 0, দেন তার উপরে কত? স্কোয়ার প্লাস এটা 2xy। তাহলে 2xy মানে দেখতেই পাচ্ছ যে তোমার এটা কত? এটা কিন্তু 2, তার উপরে কত? স্কোয়ার। সো আমরা এখানে কি নিতে পারি? এখানে আমরা নিতে পারি এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু নিতে পারি 4, যেটাকে পরবর্তীতে আমরা নিতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জাস্ট 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কার মান পেয়ে গেলাম? এই যে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে গেছি, এবং এখানে কিন্তু অলরেডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে যেন কত? এটা তো আমরা পেয়ে গেলাম তোমার কত? একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। ইকুয়েশন পাইছে কত? 2টা। যে 2টা ইকুয়েশন পাইছি আমরা, তাদেরকে আবার কি করতে হবে? একবার যোগ বা বিয়োগ মানে অপনয়ন বা প্রতিস্থাপন করে আমরা চাইলেই কিন্তু তোমার এখান থেকে কি বলো তো বাকি মানগুলা বের করতে পারবো। সো আমাদের প্রথম কাজ যে কী হওয়া উচিত? আমরা একটা কাজ করি, 2টা ইকুয়েশনকে আগে একটু লিখে নেই। প্রথমে নিলাম এক্স স্কোয়ার প্লাস এটাকে বললাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2 নিলাম, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0। খেয়াল করে দেখো, এই দুইটাকে একবার যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে তোমার কত আসবে? 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। সো এখানে আমরা কত পাবো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে এক্স ইজ ইকুয়াল টু তোমার কত? এটা হচ্ছে প্লাস মাইনাস কত? 1। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখান থেকে কার মান কমপ্লিট হয়ে গেল বলো তো? আমাদের এক্সের মান ডান, এক্সের মানটা আমরা পেয়ে গেলাম। এখন হিসাব অনুযায়ী এক্সের মানটা তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই আমাদের আসলে তোমার কি বলো তো বাকি কাজটা ডান হয়ে যাবে আর কি। তো আমি এক্সের মানটা এখানে বসাবো আর কি। এক্সের মান প্লাস মাইনাস 1, দেখো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বসাই, এখানেই বসাইলাম। তাহলে এটাতে যদি বসাই তাহলে আমরা কি পাবো? 1 প্লাস এটা তো ওয়াই তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তার মানে এইটা আমাদের হয়ে গেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1, দেন ওয়াই ইজ ইকুয়াল টু এইটা মানে কিন্তু তোমার প্লাস মাইনাস কত? 1। সো তুমি এখানে নিজেই দেখতে পাচ্ছ, আমরা আবার ক্যালকুলেশন করলাম, এক্সের একটা মান পাইলাম, ওয়াইয়ের একটা মান পাইলাম। তার মানে নিয়মটা কিন্তু আহামরি জটিল না। আমি আবার বলতেছি, এই একই নিয়ম দিয়ে যত কঠিন অঙ্ক হোক আর যত সহজ অঙ্ক হোক তুমি ইজিলি সলভ করতে পারবা। প্রথমে কি ছিল? প্রথমে তুমি যাই নাও না কেন আগে বর্গ করবা, প্রথম কাজ। বাস্তব আর অবাস্তবকে আলাদা করবা, এটা তোমার দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে তুমি একটা সূত্র বসাবা, এবং 4 নম্বরে যেই দুটো সমীকরণ তুমি পাবা তাদেরকে আলাদা করে নিবা এবং তাদেরকে যোগ বা বিয়োগ করবা বা প্রতিস্থাপন করবা, হোয়াটএভার। তাহলে আমাদের আসলে লাস্ট পর্যন্ত অ্যান্সারটাকে কারেক্ট করার পালা। রুট ওভার 2i, এটা মানে আসলে আমরা নিব কত? এক্স প্লাস কত যেন? আই ওয়াই। তাহলে এই এক্স মানে কত? এটা হচ্ছে প্লাস মাইনাস 1, এটা হচ্ছে প্লাস মাইনাস কত? আই। সো আমি যদি এখানে প্লাস মাইনাস কমন নেই তাহলে এটা হবে তোমার কত? 1 প্লাস কত? আই। এই যে দেখো, তার মানে আমাদের লাস্ট পর্যন্ত অ্যান্সার কত? রুট ওভার 2i মানে প্লাস মাইনাস 1 প্লাস আই। তুমি যে কোনো মূল্যেই এইটাকে মনে রাখার চেষ্টা করবা। রুট ওভার 2i একবারে মনে রাখবা। হ্যাঁ, কেন মনে রাখবা আর একটু পরে তুমি বুঝবা যে রুট ওভার 2i মনে রাখলে লাভ কি। তো একটু দেখো, রুট ওভার 2i মানে কত? প্লাস মাইনাস 1 প্লাস কত? আই। এই গেল হচ্ছে আমাদের নিয়ম 1।
আমি আরও 3টা অঙ্ক তোমাকে দেখাইছি, সেই 3টা অঙ্ক আমি তোমাকে নিয়ম 1 দিয়ে চাইলে করে দিতে পারি, তাহলে নিয়ম 2 দিয়ে কি করে দিব। সেই জন্য আমরা নিয়ম 1-এর আপাতত অঙ্কের সিস্টেমটা বুঝলাম, আবার তোমার কি এবার আমরা নিয়ম 2-এ যাব, নিয়ম 2টা বোঝার পরে দেন সেম কাজটা আমরা আবার করবো আর কি। হ্যাঁ, তো চলো, তো এটা গেলো নিয়ম 1। এবারে আমরা নিয়ম 2-এ যাব আর কি। দেখো নিয়ম 2-এ আমরা এখানে আমাদের মতো করে তোমার কি বলো তো কি নিছি, যে এটা হচ্ছে আমাদের নিয়ম 2, খেয়াল করো। এখন এই নিয়ম 2টা আমরা সলভ করব, তবে নিয়ম 2টা আমি নিয়ম 1-এর মতো করেই লাস্টে গিয়ে কিছু লাইন রেখে দিব, যে লাইনগুলো দিয়ে আমরা হচ্ছে যে তোমার নিয়ম 2টা কমপ্লিট করব। চলো, কীরকম, আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম যেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু তোমার কত, এইটা মানে a প্লাস কত ib। আমাদের কি করার পালা, এই কমপ্লেক্স নাম্বারটাকে বর্গমূল করার পালা। তবে কমপ্লেক্স নাম্বারটাকে বর্গমূল করার আগে কমপ্লেক্স নাম্বারের বেলায় আমরা 2টা জিনিস পড়ছিলাম, একটা মডুলাস আর একটা কিন্তু তোমার আর্গুমেন্ট, ঠিক আছে। তো মডুলাসের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, তো মডুলাসের ব্যাপারটা একটু দেখো তো, এই কমপ্লেক্স নাম্বারটার জন্য মডুলাস কেমন হবে। এই কমপ্লেক্স নাম্বারটার জন্য মডুলাস হবে হচ্ছে যে তোমার কত z, অথবা এটাকে বললাম আর, অথবা এইটাকে বলতেছি রুট অফ আর বাস্তব অংশ। এই যে দেখো, এটা কিন্তু তোমার কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, আর এইটা কিন্তু তোমার কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট, ঠিক আছে। সো আমি কি নিতে পারি, আমি নিতেই পারি যে a তার উপরে স্কোয়ার, b তার উপরে স্কোয়ার, এবং এইটা মানেই যে আসলে তোমার কি বলো তো মডুলাস। এটা আমরা জানি, তাও একবার তোমাকে লিখে দিলাম আর কি, থাকুক এটা। ওকে, আচ্ছা, এবারে আমরা কাজের কথায় চলে আসি। আমাদেরকে তো আর মডুলাস বের করতে বলেনি, আমাদেরকে বের করতে বলছে এই কমপ্লেক্স নাম্বারটার জন্য বর্গমূল কেমন হবে, সেটা আমরা বের করব। ওকে, চলো, তো বর্গমূল যদি করতে চাই তাহলে এটাকে রুট দিতে হবে। আচ্ছা, এটাকে রুট দিতে হবে, আর এটাকে রুট দিলে আমরা যেন কি ধরে নিই, এক্স প্লাস কত আই ওয়াই, একটু আগে তাই ধরে নিছিলাম। এবার এখানে আমি একটার পর একটা স্টেপ অ্যাপ্লাই করার চেষ্টা করব। প্রথমে আসি স্টেপ নাম্বার 1, খেয়াল করো। তাহলে স্টেপ নাম্বার 1-এর কথা যদি বলি, প্রথম কাজ কি যেন, সে বলতেছে যে স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমার বর্গ। তাহলে বর্গ করলে ব্যাপারটা কি দাঁড়াবে, এটা হবে তোমার a প্লাস আইবি, আর এইটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই, তার উপরে কিন্তু কত হয়ে যাবে, স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি দিব, এখানে দিব হচ্ছে তোমার a প্লাস কত আইবি ইজ ইকুয়াল টু, ডান দিকে আমরা কি নিব, ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার, প্লাস এইটাকে আমরা বলবো 2xy কত আই, বাস একই জিনিস। তার মানে আমরা কিন্তু তোমার এরকম একটা জায়গায় আসছি। তো আমি আর আসলে এটাকে ডিটেলস লিখতেছি না, কারণ এই কাজ আমরা আগের অঙ্কগুলো তার আগের অঙ্কগুলোতেও করে আসছি আর কি। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে যে তোমার যদি এখানে একটু বুঝাই তোমাকে, যে এটা মানে কিন্তু বাস্তব, এটা মানে তোমার কি বলো তো ইমাজিনারি। যদিও বা লেখার দরকার পড়ে না, তাও আমি তোমার সুবিধার জন্য আরও একবার লিখে দিচ্ছি, এটা রিয়েল আর এটা কিন্তু তোমার ইমাজিনারি। সো আমি যদি এবার স্টেপ 2 এখানে অ্যাপ্লাই করি, স্টেপ 2 যেন কত, বাস্তব আর অবাস্তবকে কি করতে হয়, আলাদা করতে হয়। আর একবার একটু লিখবো আর কি, দেখো বাস্তব এবং অবাস্তব আলাদা, ঠিক আছে, বা বাস্তব এবং অবাস্তব পৃথক করব, আসলে আলাদা করলাম। তাহলে আলাদা করলে কি আসবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু যেন কত এ, আর এইটা মানে কত, এইটা মানে হচ্ছে তোমার 2xy ইজ ইকুয়াল টু কত, এইটা বি। বাস, তাহলে স্টেপ 2 পর্যন্ত গেল, তাহলে 1 গেল, 2 গেল। এবার আমাদের কাজ হচ্ছে স্টেপ নাম্বার 3 অ্যাপ্লাই করা। দেখো, তাহলে স্টেপ 3-তে আসি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাহলে স্টেপ 3 যেন কি সূত্র বসাইতে হয়, তাহলে সূত্রটা যেন কত, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে কত বলো তো স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই যে দেখো এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার প্লাস 4ab। তো এইটা মানে একবারে লেখা যায় 2xy তার উপরে কত স্কোয়ার, কারণ লাইন বাড়ায় তো লাভ নেই, একই কাজ আমরা আর কতবার করবো, তাই না। তো এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার, দেন এটাকে স্কোয়ার দিলাম ইজ ইকুয়াল টু, এখানে কত হবে একটু বলো তো দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার। সো এটা মানে যেন কত, এটা মানে হচ্ছে এ। সো আমি এখানে কি নিতে পারবো, এ তার উপরে তোমার কত স্কোয়ার প্লাস 2xy, দেন 2xy মানে কত, এটা তো হচ্ছে বি। তাহলে আমি এটাকে নিলাম যে এটা মানে হচ্ছে বি তার উপর স্কোয়ার। খেয়াল করো, এই যে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা নিলা আর কি। হ্যাঁ,
তাহলে আমি এবার পরবর্তীতে কি করব, রুটটাকে ডান দিকে দিয়ে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এটা যেন কত এ স্কোয়ার প্লাস কত বলো তো বি স্কোয়ার। এই পর্যন্ত লিখলাম। এখন দেখো তো আমরা কিন্তু বারবার একই কাজই কিন্তু করতেছি এবং নিয়ম 2ও কিন্তু আমি নিয়ম একই করার চেষ্টা করতেছি, এখন পর্যন্ত একই কাজই করতেছি। তো এই পর্যন্ত করার পরে তুমি যদি এই অঙ্কটার বেলায় একটু ভালো করে কনসেন্ট্রেট করো তাহলে তুমি কিন্তু বুঝে গেছো যে আসলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা মানে আসলে তোমার নর্মাল কোনো জায়গা নয়, এই জায়গাটা মানেই কিন্তু আমি মডুলাসটা ডিরেক্ট বসাইছি, তাই না? এই যে দেখছো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার বাস্তব অংশ তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু মডুলাস মানে কত আর। দেখছো তার মানে আমরা এক্স স্কোয়ার প্লাস এইটাকে বললাম ওয়াই তার উপরে স্কোয়ার মানে কত আর। সো এই পর্যন্ত দেখো আমরা একটা ইকুয়েশন পাইলাম এবং এইটা কিন্তু আমাদের আর একটা ইকুয়েশন। সো আমরা ইকুয়েশন পাইলাম কয়টা? ইকুয়েশন পাইলাম তোমার মোটামুটি হচ্ছে দুইটা, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর, আর একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এ। ক্লিয়ার? এইটা তার মানে আমরা আমাদের মতো সমীকরণ পাইছি হচ্ছে তোমার কি বলো তো দুইটা। এখন এই দুটো সমীকরণকে আমরা একবার যোগ একবার বিয়োগ করব, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করতেছিলাম আর কি। তাহলে একবার যোগ আর একবার যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে খেয়াল করো। প্রথমে আসি, এই জায়গাটা আমরা একটু কারেকশন করে নেই, মানে এই জায়গাটা একটু সুন্দর একটা শেপ দিয়ে নেই আসলে। বাস খেয়াল করো, তাহলে আমরা ইকুয়েশন দুইটাকে একটু নিব আর কি। তাহলে প্রথম ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর, আর দ্বিতীয় ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এ। খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এখন এই দুটাকে যোগ করার পালা। তো আমি যদি এই দুটাকে যোগ করে দেই ভাই, ওয়াই স্কোয়ার চলে যাবে, তাহলে এটা কিন্তু 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর প্লাস এ। ওকে, একইভাবে আমি পরবর্তী লাইনে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 1/2 মানে কত, এটা আর প্লাস কত এ। তাহলে শুধু এক্স মানে আসলে কি নেওয়া যায়, প্লাস মাইনাস 1 এটা √2 এবং এইটাকে কিন্তু আর প্লাস এটার উপরেও রুট নেওয়া যায়, বাট আমি রুট না নিয়ে এটার উপরে নিলাম কত, হাফ নিছি আসলে। তাহলে নেওয়া যায় কি যায় না, যায় কিন্তু। সো আমরা কিন্তু চাইলেই এখানে তোমার এক্স মানে যে জিনিসটা বলতে পারবো, দেখো তো এক্স মানে যে জিনিসটা বলতে পারবো আর কি আমরা, যে এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত নেওয়া যায়, এক্স ইজ ইকুয়াল টু নেওয়া যায় প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এ টু দি পাওয়ার কত হাফ বা রুট ওভার আর প্লাস এ লেখা যায় এটা। এখন এই দুটো ইকুয়েশনকে আমাদের একবার কি করার পালা, এই দুটো ইকুয়েশনকে একবার আমাদের বিয়োগ করার পালা। তাহলে আমরা যদি বিয়োগ করতে চাই এই ছোট্ট জায়গাটা একটু খেয়াল করো তো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর, আবার এখানে তোমার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এ। এই দুটাকে তুমি যদি বিয়োগ করতে চাও খেয়াল করো, তাহলে বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এক্স স্কোয়ার চলে যাবে। এবার কিন্তু 2y² থাকবে, যেটা মানে তোমার কত আর মাইনাসে ও ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে যে তোমার হাফ, এটা হচ্ছে যে আর মাইনাস কত এ। তাহলে শুধু ওয়াই মানে কত আসলে বলো তো, এর পরের লাইন যদি আমি নেই তাহলে শুধু ওয়াই মানে কত, খেয়াল করে দেখো শুধু ওয়াই মানে কিন্তু প্লাস মাইনাস এটাকে বললাম 1/√2 আর এই জায়গাটায় কত আর মাইনাস এ, এই জায়গাটায় তোমার কত আর মাইনাস এ টু দি পাওয়ার, এই জায়গাটাকে বলতেছি এইটা হইতেছে যে তোমার হাফ। খেয়াল করো, তার মানে এক্স এর মান আর ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। একবার আমি যদি পুরোটা তোমাকে আরেকবার ব্রিফ করি তাহলে কি দাঁড়াবে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যেটা কিনা এ প্লাস আইবি আকারের, মানে কমপ্লেক্স নাম্বারটা এ প্লাস আইবি, তার মডুলাস আমরা জানি যে তার মডুলাস কত দাঁড়াবে আর ইকুয়াল √a² প্লাস কত b², এটাও আমরা জানি। এখন আমরা শুরুতেই কি করব, বর্গ করলাম, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করি, বাস্তব এবং অবাস্তবটাকে আমরা আলাদা করলাম, সেটাও আমরা করে ফেলছি। এরপরে আমাদের যেটা কাজ দাঁড়াবে, আমরা সূত্র বসাইলাম এবং এদেরকে একবার যোগ এবং এদেরকে একবার বিয়োগ করে এক্স আর ওয়াই এর মান পাইলাম। এবং আর মানে ভুলে গেলে চলবে না যে আর মানে আসলে মডুলাস, যেখানে আর মানে বেসিক্যালি লেখা যাবে কত √a² প্লাস কত b², মানে কমপ্লেক্স নাম্বারের কি বলো তো, কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট তার উপরে স্কোয়ার
কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট তার উপরে কি বলো তো স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখো এক্স এবং ওয়াইয়ের মান ফাইনালি তাহলে তুমি কীভাবে মনে রাখবা +-1/√2, কারণ আমাদের আলটিমেট টার্গেটই তো তোমার কত এক্স এবং ওয়াইয়ের মান বের করা। তাহলে এক্স মানে কত দাঁড়াইতেছে +-1/√2 r + a টু দি পাওয়ার হাফ, আবার y ইকুয়াল +-1/√2 r - a টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? এইটা এই যে তুমি এক্স আর ওয়াইয়ের মানটা জানলা, এই এক্স আর ওয়াইয়ের মানটা জানলে পরে আমাদের একটা সুবিধা আছে, সেই সুবিধা রেখে এটা আমরা এখন একটু দেখবো আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই পর্যন্ত বুঝছো আর কি। তো তোমার যেটা কাজ হবে, আমরা একটা অঙ্ক নিব আর কি, যে অঙ্কটা আমরা শুরুতেই নিছিলাম মনে আছে, -7 প্লাস এইটাকে বললাম 24i, এটাকে বললাম √, বাস এটা মানে তুমি কি যেন নিছিলা, এক্স নিছিলা প্লাস কত এটা নিছিলা তোমার কত iy। আসলেই কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি যদি বর্গমূল করো তাহলে নতুন একটা কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়। সো তোমার আলটিমেটলি তার টার্গেট কি ছিল, এক্স এর মান বের করা আর কত ওয়াই এর মান বের করা। আর আমরা সেই এক্স মানে তোমাকে বললাম যে এক্স মানে যেন কত, এক্স মানে হচ্ছে যে তোমার প্লাস কত 1 এটাকে বললাম √2, দেন এটাকে দিলাম r + a টু দি পাওয়ার এটাকে বললাম হাফ। এটা গেল এক্স এর মান। একইভাবে ওয়াই এর মান সম্পর্কেও আমরা হয়তো তোমাকে একটা ধারণা দিব। এই যে দেখো ওয়াই, তাহলে y = +- এটাকে বললাম 1/√2, আর এটাকে নিলাম r - a টু দি পাওয়ার এটাকে বললাম হাফ। বাস এক্স আর ওয়াই এটা তো আমরা বের করলাম। এখন এই এক্স আর ওয়াই এর মানটা আমরা বের করতে চাই, তার আগে আমাকে জানতে হবে এ আর বি কত। এই জায়গাটা কিন্তু তোমার এ আর এই জায়গাটা কিন্তু তোমার কত বি। তার মানে আমরা বলতেই পারি যে এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের -7, বি মানে কত, বি মানে 24। এই দুইটা মানের উপরে বেজ করে যদি আমি আর বের করতে চাই তাহলে √, এ তার উপরে স্কোয়ার প্লাস কত বি তার উপরে স্কোয়ার। সো এইটাকে কি লেখা যায়, √, কত -7 তার উপরে স্কোয়ার, এই যে দেখো -7 তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে বললাম 24 তার উপরে স্কোয়ার। তাহলে কি আমি বলতে পারি না √, এটা হচ্ছে 49 প্লাস এটা হচ্ছে 576, এইটা মানে কিন্তু তোমার 625কে যদি করো তাহলে আর এর মান আসবে তোমার কত 25। কার মান পাইলে, এটা আর এর মান পাইলে 25। এই যে তুমি আর এর মানটা বের করে নিলা, আর দরকার না, দরকার এক্স আর ওয়াই। তাহলে এক্স এর জায়গায় এখন আমরা একটা কাজ করব, +- এটা হচ্ছে 1 কত এটা √2, এই জায়গাটায় কত আর প্লাস এ, আবার বলতেছে আর প্লাস এ, আর মানে কত, আর মানে 25। খেয়াল করো এই যে আর মানে 25 প্লাস এ মানে কত, প্লাস এ মানে কত, এ মানে হচ্ছে -7। তাহলে এখানে যেহেতু প্লাস এ আছে আর এ মানে -7, তাহলে প্লাস এ এটা কিন্তু দাঁড়াইতেছে তোমার মাইনাস। তার মানে এটা হচ্ছে আমাদের -7, পুরোটার উপরে তোমার কত, এটা একটা হাফ। ওকে, তাহলে আমরা এখান থেকে দাবি করতে পারি তোমার কত প্লাস- এটা 1 কত √2, আর 25 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে এখানে তুমি কত পাবা, 18 পাবা। হ্যাঁ, তার মানে কত √, কত দাঁড়াবে 18 দাঁড়াবে, এবং 18 না লিখে আমি কিন্তু নিতে পারি কত 9 × 2, ঠিক আছে। তাহলে এক্স মানে ফাইনালি তোমার কত নেওয়া যায়, +-1/√2, আর 9কে রুট করলে পাবা 3, আর 2কে রুট করলে পাবা তো তোমার √2, তাই তো। তাহলে এই জায়গাটায় কি দাঁড়াবে, এটা যদি তোমার ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স = কিন্তু তুমি পাইতেছো প্লাস- কত, এই যে দেখো এক্স এর মান পাইলা +-3। আচ্ছা, এবারে ওয়াই এর মান বের করার পালা। ওয়াই মানে কত নেওয়া যায়, ওয়াই = কিন্তু আমাদের প্লাস- কত 1 এটাকে বললাম √2, আর মানে আসলে কত, আর মানে কত বলো তো, আর মানে তো এই যে 25, এই যে নিলাম 25, এবং এ মানে কত, এ মানে নিজেই -7 আর সামনে আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে এটা হয়ে যাবে তোমার কত +7 টু দি পাওয়ার এটাকে বললাম হাফ। সো প্লাস- এটাকে বললাম 1/√2, 25 এর সাথে কত 32।
এবং 32 না লিখে আমি আসলে তোমার যে জিনিসটা করতে পারি রুট ওভার, এই যে হাফ মানে তো তোমার রুট, তাহলে রুট ওভার 32 না লিখে লিখলাম যে তোমার কত 16 ইন্টু কত 2। তাহলে এরপরে কি লেখা যায়, ওয়াই ইকুয়াল কিন্তু তোমার প্লাস মাইনাস 1 কত, এটা হচ্ছে √2। আচ্ছা বলো তো 16 মানে কত 4, আর এইটা মানে কত, এটা হচ্ছে √2। সো ভাইয়া এই জায়গাটায় কি নেওয়া যায়, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে y ইজ ইকুয়াল টু তোমার কত প্লাস মাইনাস কত 4। এই যে দেখো এইটা, তাহলে x এর একটা মান পাইলাম প্লাস মাইনাস 3, y এর একটা মান পাইলাম তোমার প্লাস মাইনাস 4। এই যে x এর মান এবং y এর মান, এই মানগুলোকে পরবর্তীতে নিয়ে গিয়ে বসাবো কোথায়, এই জায়গাটায়। তাহলে এটা মানে প্লাস মাইনাস 3, এটা মানে প্লাস মাইনাস কত 4i। সো আমি যদি এখানে প্লাস মাইনাস কমন নেই তাহলে এইটা তোমার কত 3 প্লাস এইটাকে বললাম 4i, তাহলে এই জায়গাটায় কত আসবে -7 প্লাস কত, এটা তোমার 24i। তাহলে আমরা আসলে দাবি করতেই পারি যে এই পুরাটা মিলে তোমার কত, দেখো তো এই পুরাটা মিলে কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে আসলে, এই যে এটা। তাহলে আমরা কি নিতে পারি, -7 প্লাস কত 24i, যেটাকে বর্গমূল করলে পাবা প্লাস মাইনাস 3 প্লাস কত 4i। সো এই ব্যাপারটাতে কোনো ডিসএগ্রি করার কোনো সুযোগ নাই, যে আগের নিয়মটা আর এই নিয়মটা কিন্তু তোমার কি বলো তো অলমোস্ট কিন্তু তোমার কি বলো তো একই নিয়ম, তাই না? এটা থেকে ডিসএগ্রি করার সুযোগ আছে না। সো আমার মনে হয় যে এই পর্যন্ত বুঝতে কারো কোনো ডাউট নেই আর কি। তাহলে তুমি এটাকে ঝটপট একটা এসএস দিয়ে নাও। ওকে, আই থিঙ্ক তোমার এসএস দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে নিয়ম 1 করে তোমার যা পাওয়া যাইতেছে নিয়ম 2 করেও কিন্তু তুমি একই রেজাল্ট পাবা। আসলে ম্যাথমেটিক্সে তো তোমার আসলে তুমি যত নিয়মই ট্রাই দাও না কেন একই রকমই জিনিস পাওয়া উচিত আসলে। তাহলে আমরা এই একই জিনিস এখন যদি মনে করি যে 2i এর জন্য অ্যাপ্লাই করব, তাও আমার মনে হয় হবে আর কি। তবে আমরা আসলে 2i এর জন্য অ্যাপ্লাই না করে একটা অঙ্কই করে ফেলি। যেমন এই যে এই অঙ্কটা ছিল কত নাম্বারে, এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বারের একটা অঙ্ক ছিল আর কি। দেখো এই অঙ্কটা আমরা করতে চাই, তাহলে এই অঙ্কটার বেলায় শুরুতেই আমরা একটা কাজ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি -8 আর এখানে কত মাইনাস কত, এটা হচ্ছে 6i। তো তুমি এটাকে বর্গমূল করে নিলা, এটা মানে তুমি কি নিতে পারো, এটা মানে নিতে পারো তুমি হচ্ছে x প্লাস এটাকে বললাম iy। তবে এখানে একটা জিনিস তুমি চাইলে এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে তো ভিতরে মাইনাস আছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে x প্লাস iy চিন্তা না করে x মাইনাস iy চিন্তা করব, এরকম করতে পারি কি না? অ্যান্সার হচ্ছে ইয়েস, এটাও করতে পারো। কারণ আমরা আসলে তোমাকে বলছি যে তুমি একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করলে নতুন আর একটা কমপ্লেক্স নাম্বার পাবা। তো এটা মানে এমন না যে শুধু x প্লাস iy দিয়ে চিন্তা করতে হবে, x মাইনাস iy দিয়েও চিন্তা করতে পারো। তবে ডিপেন্ড করে, যেমন আমি তোমার একটু আগে -7 প্লাস 24i ছিল তাই প্লাস ধরছিলাম, তুমি চাইলে এবার প্লাসও ধরতে পারো, আবার চাইলে তোমার কি বলো তো মাইনাসও ধরতে পারো। এটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করে। প্লাস ধরলে লাস্টের অ্যান্সারটা তোমার কি মাঝখানে প্লাস দিয়ে আসবে, মাইনাস ধরলে লাস্টের অ্যান্সারটা তোমার মাঝখানে মাইনাস দিয়ে আসবে। তবে আমার সাজেশন থাকবে এখানে তুমি যে চিহ্ন দেখতেছো দয়া করে ওইটাই ধরে নিও, এইটা বেটার। তাহলে তুমি দেখবা বইয়ের সাথে তোমার উত্তরটা মিলতেছে, তা না হলে করার পরে দেখবা যে তোমার আসলে উত্তরটা মেলে নাই। যেমন আমি তোমাকে প্লাস দিয়ে করে দেখাই, তাহলে তুমি তাহলে লাস্টে গিয়ে তোমাকে বুঝাই দিতে পারবো যে কোথায় পার্থক্য আসবে আর কি। হ্যাঁ দেখো এখানে বলো তো আমাদের আসলে এ কত, এই যে এ নিলাম, আর বি কত, বি মানে কিন্তু তাহলে -6 দাঁড়াইল। তাহলে আমরা এখানে কি নিলাম, শুরুতে আমি যেটা বলতেছি এ ইজ ইকুয়াল টু তোমার কত -8, আর বি মানে কত, বি মানে হচ্ছে যে তোমার -6, বাস নিয়ে নিলাম আর কি এটা। আচ্ছা, তাহলে আমরা এ আর বি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা শুরুতেই আগে বের করব কার মান, আর এর মান বের করব। তাহলে আর মানে কত -8, তার উপরে স্কোয়ার করলে 64, -6 তার উপরে স্কোয়ার করলে কত 36। তাহলে আর ইকুয়াল কত আসবে √ওভার, এই দুটাকে যোগ করলে পাবো কত 100, এবং আর মানে কত আসবে, আর মানে আসবে কিন্তু তোমার 10। ঠিক আছে, কিন্তু আমাদের তো আসলে আর দরকার না ভাই, আমাদের দরকার এক্স আর কত ওয়াই এর মান দরকার। প্রথমে আসি এক্স কেমনে বের করব, এক্স মানে এটা হচ্ছে প্লাস মাইনাস কত, এটা তোমার কত 1/√2, আর এই জায়গাটা মানে যেন কত আর প্লাস এ টু দি পাওয়ার, এইটাকে বললাম এইটা মানে কত, এটা মানে হাফ। বাস সিম্পল জিনিস দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটার পর একটা মানগুলো একটু বসাইতে চাই। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটাকে বললাম 1/√2, আর এটা আর প্লাস এ, তাহলে আর প্লাস এ মানে কত, আর মানে তো ভাই 10,
আর প্লাস এ মানে কত দেখতে পাচ্ছ এখানে বলো তো? এই মানে দেখতে পাচ্ছ -8, তাহলে এই জায়গাটায় আমরা আসলে নিব কত? এটা -8 টু দি পাওয়ার, এটা তোমার কত হয়ে যাবে? হাফ। 10 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে পরে পাবা 2 এর উপরে হাফ মানে √2। তাহলে এটাতে আসলে তোমার কাহিনী করার কিছু নাই, আর প্লাস মাইনাস এটা তোমার কত? 1/√2, আর এখান থেকে পাবা একটা √2, কেটে দাও। তাইলে এক্স ইজ ইকুয়াল টু তুমি কি পাবা? এক্স ইজ ইকুয়াল টু পাবা প্লাস মাইনাস কত? 1। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের কত দাঁড়াইতেছে, তার মানে এটা কিন্তু ফাইনালি আমরা পাইলাম +-1। কার মান পাইলাম? এক্স এর মান। তাহলে এক্স এর মান যেমন আমাদের বের করা দরকার, ঠিক সেমভাবে ওয়াই এর মানটাও তো বের করতে হবে, তাই না? তাহলে চলো ওয়াই এর মানটা বের করে ফেলি। ওয়াই এর মানটা আমরা নিব কিভাবে? ওয়াই ইজ ইকুয়াল টু এখানে আবার প্লাস মাইনাস কত? 1/√2, এইটাকে বললাম এইটা r-a টু দি পাওয়ার, এইটাকে বললাম হাফ। তাহলে ওয়াই ইকুয়াল কি নেওয়া যায় ভাই? এটা তো প্লাস মাইনাস কত? 1/√2 r-a। আর মানে যেন কত? ওই যে আর মানে তোমার কত বলো তো? 10, আর এ মানে কত? এ মানে হচ্ছে -8, আর সামনে আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +8 টু দি পাওয়ার, এটাকে বললাম কত? হাফ। সো এটা মানে কত? প্লাস মাইনাস 1 বাই কত? এটা হচ্ছে √2, আর 10 আর 8 মানে 18। 18কে তুমি যদি রুট করো, এটা মানে হইতেছে তোমার কত? √9 ইন্টু কত বলো তো? 2। সো y ইজ ইকুয়াল টু কত? এইটা মানে তো প্লাস মাইনাস কত? 1 এটা হচ্ছে √2, আর এই জায়গাটা মানে কত আসবে? এটা তো 3, আর এটা হচ্ছে যে তোমার কত? √2। ঠিক আছে? সো বুঝতেই পারতেছো এখানে আমাদের এটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে y ইকুয়াল ফাইনালি আমরা পাবো প্লাস মাইনাস কত? 3। এই যে দেখো এটা পাইলাম। তার মানে এক্স এর মান +-1, ওয়াই এর মান কত? +-3। এইবারে আসো শুরুর জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। যদি তুমি মনে করো আমি এখানে এটা দিয়ে করব, অথবা যদি মনে করো যে আমি x-iy দিয়ে করব, তাহলে কোথায় কোথায় ঝামেলা হবে আমি তোমাকে একটু বলি, ভুল হবে না। এখানে x মানে কত? x মানে +-1, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে যে তোমার +-1 প্লাস মাইনাস এটা i, y মানে কত যেন? y মানে তোমার কত? এটা হচ্ছে যে কত? 3। সো আমরা নিতে পারি কত? প্লাস মাইনাস এটা হচ্ছে যে তোমার 1 প্লাস এটা কত? 3i। এটা একটা অ্যান্সার, এটাকে তুমি ইজিলি নিতে পারো। কিন্তু এটা নেওয়ার পরে তুমি কি দেখতেছো জানো? বইয়ে হয়তো বা তোমার কোনো কারণে দেওয়া আছে, এটা তুমি নিলা, বাট এটা নেওয়ার পরে তুমি দেখতেছো বইয়ে দেওয়া আছে, আবার বলতেছি, এটা নেওয়ার পরে তুমি দেখতেছো বইয়ে দেওয়া আছে মাঝখানে মাইনাস। তো তখন অনেকে কনফিউজড হয়ে যায়, কী ব্যাপার 1 + 3i আসছে, বইয়ে নাকি 1 - 3i দেওয়া আছে, তাহলে কি আমারটা ভুল? তো ভুল না, কারণ কেউ ধরো শুরুতেই নিয়ে নিছে এইটা, যে এটা নিবে তার জন্য দেখা গেল যে লাস্ট পর্যন্ত মানগুলো বসানোর পরে প্লাস মাইনাস এটা চলে আসবে 1 - কত? 3i। ভাই এটা কি ভুল হইতেছেন না? সত্যি কথা বলতে আসলে এখানে ভুল হওয়ার কোনো চান্স এই জন্য নাই, কারণ আমরা আসলে আলটিমেটলি দেখতে চাই কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করে তুমি লাস্ট পর্যন্ত আর একটা কমপ্লেক্স নাম্বার পাইতেছো কি না। তো আমরা কিন্তু পাইছি, শুধু পাইছিই না, আসলে আমরা হচ্ছে যে তোমার যেমন টাইপের কমপ্লেক্স নাম্বার ধরে নিব, লাস্টে গিয়ে দেখো যেমন টাইপের নিছি লাস্টে গিয়ে কিন্তু ওই টাইপেরই পাইছি, আবার যেমন টাইপের ধরে নিব লাস্টে গিয়ে কিন্তু তুমি ওই টাইপেরই কমপ্লেক্স নাম্বার এইখানে এরকম পাবা, এখানে এরকম পাবা। ভাই আমি কোনটা করব? আমার সাজেশন থাকবে মাঝখানে যদি মাইনাস দেখো তাহলে মাইনাসওয়ালা যেগুলো থাকবে ওগুলাকেই নিও আর কি, এটাই বেশি পারফেক্ট আর কি, বুঝছো? কারণ কমপ্লেক্স নাম্বারটা ছিল a-ib, সো আমরা চাই তোমার কাছ থেকে রেজাল্টটাও ওই রকম a-ib একটা প্যাটার্নে আসুক আর কি, নাথিং এলস, মানে ভুল হওয়ার কিছু নাই। তাহলে তোমার কাজ কি? তুমি শুধু নিয়মটা বুঝছো কিনা। প্রথমে 2 নাম্বার নিয়মে আমাদেরকে এ আর বি শনাক্ত করতে হইতেছে, তারপরে কি আর এর মান বের করতে হইতেছে, দেন আমরা তোমার কি একবার এক্স এর মান বের করবো আর একবার ওয়াই এর মান বের করবো। সো এই এক্স আর ওয়াই এর মান বের করে ফেললাম। তার মানে আমাদের মোটামুটি তোমার এখান থেকে যদি আমরা শুরু করি, নিয়ম 1 বলো, তারপরে তোমার নিয়ম 2 বলো, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখলাম। যেমন তুমি চাইলে এগুলো অঙ্ক এখন চাইলে করতে পারবা। নিয়ম তোমার কি বলো তো, 1 দিয়ে যদি পছন্দ হয় তাহলে 1 দিয়ে করবা, 2 দিয়ে চাইলে 2 দিয়ে করবা। বোর্ড এক্সামে কোনটা করবা? বোর্ড এক্সামের নিয়ম 1 দিয়ে করাই বেটার, ঠিক আছে? সারা 1 নাম্বার নিয়মই পছন্দ করে। এটা যদি তুমি করতে চাও এটাও করতে পারবা আর কি, কোনো সমস্যা নেই, নিজে নিজে ট্রায়াল দিবা, আর না পারলে আমি তো আছি। আমরা এবার নিয়ম 3-এ যাব। তো নিয়ম 3-এ যাই। নিয়ম 3টা আগে আমরা একটু দেখে ফেলি যে নিয়ম 3টা কিভাবে কাজ করে।
তো নিয়ম 3টাতে করার আগে আমি যদি তোমাকে আসলে এখানে সিম্পল কিছু জিনিস জিজ্ঞেস করি, মনে করো তোমাকে বললাম রুট ওভার এটা হচ্ছে তোমার কত 25, রুট ওভার এটাকে বললাম এটা 49, আর রুট ওভার এইটা কত, এটা হচ্ছে তোমার 11। ঠিক আছে, তাহলে রুট ওভার 25 কথাটার মানে হইতেছে যে তোমার এটা রুট ওভার, এটাকে দিলাম 5 তার উপরে স্কোয়ার, 49 মানে কত, এটা হচ্ছে 7 তার উপরে স্কোয়ার, আর রুট ওভার 11 মানে কত, যা ছিল তাই। একটা ব্যাপার খেয়াল করে দেখো তো, আমরা তোমাকে বর্গমূল করতে দিছি কাকে, 25কে, তাহলে 25 নিজেই আবার অন্য একটা সংখ্যার বর্গ হইছে, তাহলে বর্গমূল আর এটা যদি চলে যায় তাহলে পাবা হচ্ছে 5। 49 7 তার উপর স্কোয়ার, স্কোয়ার এটা যদি চলে যায় তাহলে পরে পাইতেছো 7, বাট এটার বেলায় কিন্তু তুমি ইজিলি এটাকে বের করতে পারতেছো না। তাহলে আমরা উপরের দুইটা থেকে কি টাইপের জিনিস বলতে পারি, যে 25কে বর্গমূল করা দরকার, তাহলে যাকে বর্গমূল করবা 25কে বর্গমূল করবা সে যদি নিজেই অন্য একটা সংখ্যার পূর্ণবর্গ হয় তাহলে কিন্তু স্কোয়ার আর রুটটা কেটে গিয়ে বর্গমূলটা কিন্তু তোমার এক লাইনেই হয়ে যাচ্ছে। বুঝতেছো আমার কথা? মানে আমি যদি তোমাকে বলি যে এখানে কত দেওয়া আছে বলো তো, এখানে দেওয়া আছে রুট ওভার 25 বা রুট ওভার 49, তার মানে কি 49কে তুমি বর্গমূল করতে চাও, 49 নিজেই 7-এর বর্গ, তাহলে আমাদের কিন্তু বর্গমূল ইজি হয়ে গেল না। ওকে, তার মানে আমরা এখান থেকে ধারণা নিলাম কাউকে বর্গমূল করতে গেলে যদি সে নিজেই অন্য কারো পূর্ণবর্গ হয় তবে এটাকে তোমার কি করা যায় বলো তো, এটাকে হচ্ছে আমরা চাইলে ইজিলি বর্গমূল করতে পারি, তাহলে আমরা এত কাহিনী করা লাগে না। এটা আমাদের একটা এক্সপেকটেশন। আদৌ কমপ্লেক্স নাম্বার এইভাবে কাজ করে কিনা আমরা জানি না, তবে কমপ্লেক্স নাম্বারের বেলায়ও যদি আমরা এই কাজটা করতে পারতাম তাহলে কিন্তু কমপ্লেক্স নাম্বারও তোমার 2-3 লাইনেই কি বলতো আমাদের বর্গমূল করা সম্ভব। তো আমরা একটা কাজ করি, শুরুতেই হচ্ছে যে আমরা বর্গমূল করার জন্য বেছে নিলাম, ওই যে মনে আছে 2i-কে বেছে নিলাম, কি করব, বর্গমূল করব। ওকে, তো আমাদের টার্গেটটা কি, যাকে বর্গমূল করব মানে 2i, ধরো যাকে বর্গমূল করব সে যদি কোনো কারণে নিজেই পূর্ণবর্গ হইতে পারে, বুঝো ভালো করে, যাকে বর্গমূল করব সে যদি নিজেই কোনো কারণে পূর্ণবর্গ হইতে পারে, যাকে বর্গমূল করব সে যদি নিজেই পূর্ণবর্গ হইতে পারে তাইলে পরে হচ্ছে যে আমরা তোমার কি করব, তাহলে আমাদের কি 2-3 লাইনেই হয়ে যাবে। তো আমরা একটু দেখি পূর্ণবর্গ মানে কি আসলে, একটু বোঝো আগে এটা। পূর্ণবর্গ মানে তোমার কত, এ তার উপরে স্কোয়ার হতে পারে, বি তার উপরে স্কোয়ার হতে পারে, সি তার উপরে স্কোয়ার হতে পারে, এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার হতে পারে, এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার হতে পারে, হোয়াটএভার যে কোনোভাবেই আমরা আসলে সবাইকে পূর্ণবর্গ বলতে পারি। তো এখন দেখা যাক এই 2i-টাকে কোনোভাবে এই টাইপের কোনো শেপ দেওয়া যায় কি না, যদি যায় তাহলে জটিল সংখ্যার বর্গমূল আমরা 2-3 লাইনেই করে ফেলতে পারব। তো চলো দেখা যাক, আমরা এখানে 2i নিছি, 2i নেওয়ার ঠিক পরে আমাদের যেটা কাজ হবে বর্গমূল বানাবো। দেখি তো কি করা যায়, এটাকে কি আমি 2i না লিখে লিখলাম 2 × 1 × কত i, বাস 2ab টাইপের শেপ দিছি। এখন আমি যদি 2ab টাইপের শেপ দেই, দাঁড়াও এটাকে দিলাম 2 × কত, এটা দিলাম 1 × কত i, মানে এটা দেখে তোমার এরকম বানাইছি আসলে মোটামুটি 2ab এমন টাইপের একটা শেপ দিছি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু 2 × 1 × i গুণ করলে 2i, মানে আগের লাইনটাই আছে। এখন বলো তো 2ab কোথায় পাওয়া যায়, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 2ab-র বাঁ দিকে থাকে স্কোয়ার, ডান দিকে থাকে বি স্কোয়ার। তাহলে কোনোভাবে যদি আমরা এই জায়গাটাকে এ স্কোয়ার না দিয়ে দেই হচ্ছে কত 1 তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার না দিয়ে আমি দিলাম তোমার কত i তার উপরে কত স্কোয়ার। এখন আমাদের দেখার পালা, আমি যেটা এরকম করে আমার মন মতো নিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আদৌ ঘুরে ফিরে এই লাইনটা পাওয়া যায় কিনা, কারণ এইটা হচ্ছে আমাদের অঙ্কের মেইন লাইন বা মাদার লাইন। তুমি এই অঙ্কের উপরে যে টাইপের চেঞ্জই করো না কেন দিন শেষে 2i পাইতে হবে, পাইলেই বুঝবা যে না তুমি আসলে এখনো ঠিক জায়গায় আসো, না পাইলে বুঝবা তুমি আসলে ভুল করছো। তাহলে দেখো তো আমরা এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমরা এবার কি নিতে পারি, এই জায়গাটায় আমরা বলতেই পারি না যে i স্কোয়ার মানে কিন্তু -1 আর 1-এর উপর স্কোয়ার মানে কিন্তু +1, i স্কোয়ার মানে -1, 1-এর উপর স্কোয়ার মানে +1, তাহলে -1 আর +1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বাকি থাকে 2 1i, মানে ঘুরে ফিরে আগের লাইনটাই থাকতেছে। তার মানে আমাদের এই লাইনটাকে ঘুরে ফিরে এরকম বানাইলে কোনো রকম কোনো প্রবলেম নাই।
তাহলে তো চমৎকার। তাহলে আমরা একটু দেখি যে এটা মানে কত নেওয়া যায়, 1 প্লাস কত i তার উপরে কিন্তু স্কোয়ার। তার মানে যাকে বর্গমূল করব সে অন্য আরেকজনের বর্গ আকারে রিপ্রেজেন্ট করা যাইতেছে। সো ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে, ব্যাপারটা দাঁড়াবে রুট ওভার এই 2i না লিখে আমি এখন থেকে নিব 1 প্লাস i তার উপরে কত স্কোয়ার, স্কোয়ার আর রুট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে প্লাস মাইনাস এটা হয়ে গেল তোমার কত 1 প্লাস কত i। দেখছো, এটাই আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি যে তুমি যদি কোনো কারণে দেখতে পাও যে এই জায়গাটা যে 2i, তার মানে কাউকে তাহলে 2i কে বর্গমূল করার প্রয়োজন পড়ছিল, তাহলে যাকে বর্গমূল করার প্রয়োজন পড়বে তাকে যদি অন্য কারো কি পূর্ণবর্গ বানানো যায়, দেখো আমরা কিন্তু 1 প্লাস i স্কোয়ারের পূর্ণবর্গ বানাইতে পারছি। যেহেতু পূর্ণবর্গ বানাইতে পারছি তাহলে ডেফিনেটলি রুট ওভার 2i মানে হচ্ছে 1 প্লাস i তার উপরে স্কোয়ার লেখা যাইতেছে, আর স্কোয়ার রুট চলে গেলে প্লাস মাইনাস 1 প্লাস i। এটা কিন্তু আমরা আগেও কিন্তু নিয়মে একে যখন করছিলাম তখনও কিন্তু এই রেজাল্টই কিন্তু পাইছি, এবং এটা আমি তোমাকে বলছিলাম যে মনে রাখবা একবারে। কেন মনে রাখতে বলছিলাম এবার আমি তোমাকে এটা বুঝাবো। তাহলে এটা মনে রাখবা এবং এটার সাথে প্যারালালি এটাও মনে রাখবা, মাইনাস যদি কখনো থাকে তাহলে প্লাস মাইনাস এটা হচ্ছে যে তোমার 1 মাইনাস কত i, এটাও তুমি এরকম মনে রাখবা। তাহলে কি বুঝলাম, 2i দেওয়া ছিল, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে নিলাম, এই পর্যন্ত পাইলাম। এবারে আমাদের দেখার পালা কেন আমি তোমাকে এইটা ডিরেক্টলি মনে রাখতে বলতেছি, মানে রিজনটা বেসিক্যালি আসলে কি, কেন তুমি এগুলোকে বললাম যে এই একবারে মনে রাখো, এতে করে তোমার এমসিকিউ বা বড় বড় সিকিউগুলো তুমি ইজিলি করতে পারবা। মনে করো একটা প্রশ্ন নিলাম, তোমাকে কেউ বলল যে তুমি 23i কে বর্গমূল করো, তো তুমি 23i কে কেমনে বর্গমূল করতে হয় জানো না, কিন্তু তুমি যদি এটাকে 23/2 ইন্টু যদি 2i নাও, ওই যে 2i কে বর্গমূল করলে কী হবে এটা তো তুমি জানো, তাহলে তুমি এভাবে চাইলে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 23 কত 2 তো আমাদের বাইরে আসলোই, আর এটা মানে কত রুট ওভার কত 2i, দেখছো, আর 2i মানে কত এটা রেজাল্ট তো তুমি জানোই। তাহলে এটা মানে হচ্ছে প্লাস মাইনাস এটা তো আমাদের যা আছে তাই তো থাকবেই, আর সাথে নিব হচ্ছে যে তোমার 1 প্লাস কত এটা হচ্ছে i। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে এইটা একটা গেল, যে আমরা এই জন্যই মূলত এটা মনে রাখবো। শুধু তাই না, তোমাকে যদি আমরা এরকম একটা প্রশ্ন দেই যে রুট ওভার এটা হচ্ছে মাইনাস কত -53i এটাকে বর্গমূল করো, এখন তুমি কনফিউজ যে আমি তো 2i এর বর্গমূল পারি কিন্তু -53i করলে কি হবে, এটা তো আমি পারি না। তাহলে এটার জন্য তুমি কি করবা, এটার জন্য তুমি নিবা রুট ওভার এই যে দেখো 53 তুমি নিলা 2, আর এইটা মানে নিলা কত মাইনাস হচ্ছে যে তোমার 2i, বাস সিম্পল জিনিস। সো রুট ওভার এইটা তোমার কত 53 কত 2, আর এইটা মানে হচ্ছে মাইনাস কত এটা 2i, তার মানে আমি কি নিলাম রুট ওভার এইটা 53 কত 2, আর এইটা মানে কিন্তু তোমার 1 মাইনাস কত i। অবশ্যই আমি সাইডে দিব হচ্ছে যে কত বলো তো ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দিয়ে দিলাম, তার মানে আমাদের কিন্তু হচ্ছে যে তোমার এইটারও কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন দেখো আমরা আরও কিছু প্রশ্ন নিব আর কি। এখানে সে 3 নাম্বারে আমি নিলাম তোমার রুট ওভার i প্লাস রুট ওভার এটা হচ্ছে মাইনাস i, তাহলে কি কাজ দেখো তো, রুট ওভার i মানে কত এটা তো আমি জানি না, কিন্তু আমি হাফ ইন্টু কিন্তু 2i নিতে পারি। আবার পরেরটার দিকে তাকাও, এইটা মানেও কিন্তু নেওয়া যায় যে তোমার কত হাফ ইন্টু কত এটা হচ্ছে মাইনাস কত 2i। তো বলো তো এইটা মানে কত প্লাস মাইনাস 1 এটা হচ্ছে রুট 2, আর এইটা মানে কত এটা হচ্ছে 2i প্লাস এটাও কিন্তু তোমার কত 1 প্লাস মাইনাস নেওয়া যাবে, দেন এটা মানে কত এটা হচ্ছে মাইনাসে 2i, দেখছো। আর রুট ওভার 2i রুট ওভার মাইনাস 2i এগুলো তোমাকে একবারে মনে রাখতে এই জন্য বলছি যাতে করে তুমি এখানে একবারে বসাইতে পারো। সো আমি যদি এটা এখানে বসাই তাহলে প্লাস মাইনাস 1 কত এটা রুট 2, এইটা মানে কত 1 প্লাস এইটাকে বললাম i, আর প্লাস মাইনাস এটা 1 রুট 2 এইটাকে বললাম এটা 1 মাইনাস কত i।
ওয়ান এই যে দেখো প্লাস মাইনাস 1/√2 কমন নেওয়া যায়, তাহলে এটা কত আসবে 1 প্লাস আই প্লাস এটাকে বললাম 1 মাইনাস কত আই। সো আমাদের এখানে তোমার মোটামুটি দাঁড়াইতেছে এটা তো ক্যান্সেল হয়ে যাবে। 1 আর 1-এ কত পাবা বলো তো? উপরে পাবা 2, নিচে পাবা √2। 2 না লিখে কিন্তু লেখা যায় √2 ইন্টু কত √2 ডিভাইডেড বাই কত √2। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ফাইনালি তুমি যেটা পাবা এটা মানে হচ্ছে যে তোমার প্লাস মাইনাস কত √2, এই যে এটা। তাহলে আলটিমেটলি এটা রেজাল্ট কি দাঁড়াইতেছে প্লাস মাইনাস কত √2। এটাও কিন্তু একটা ম্যাথ আর কি। আমি তোমাকে হয়তো বোঝানোর চেষ্টা করলাম যে 2i জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট কেন। তাহলে তুমি যদি কোনো কারণে 2i অথবা -2i এই জায়গা দুটো যদি তুমি কি বলো তো প্রপারলি মনে রাখতে পারো, তাইলে যেই সুবিধাটা তুমি পাবা সেটা হইতেছে যে যে কোনো একটা সংখ্যাকে তোমার বর্গমূল করতে বললেই তুমি কি করবা, ওইটাকে হচ্ছে 2i এর রেসপেক্টে ভাঙানোর চেষ্টা করবা। আর 2i এর রেসপেক্টে ভাঙানোর চেষ্টা করলেই তুমি 2i এর জায়গায় তোমার যে রেজাল্ট, তোমার যে কাঙ্ক্ষিত মান যেটা তুমি জানো, ওটা একবারে তুমি সরাসরি বসায় দিবা আর কি। ক্লিয়ার এইটা? ওকে। এখন এই যে আমি এতগুলা 2i এর তোমার হচ্ছে এক্সপ্লেনেশন দিলাম বা এতগুলো এক্সাম্পল দেখাইলাম, এইটা দেখে এখন অনেকে ইউজ টু হয়ে গেছো যে নিশ্চয়ই 3 নাম্বার নিয়মটা মনে হয় শুধু 2i এর জন্যই আর কি। ব্যাপারটা এরকম না। আসলে এটা দিয়ে তুমি চাইলে কি বলো তো আমরা চাইলে এই অঙ্কটাও তোমার দেখতে পারি। দেখো নিয়ম 3 দিয়ে আমরা এটাও দেখতে পারি। কোনটা দেখব? তো প্রথমেই আমরা ওই যে আমাদের সেই বিখ্যাত অঙ্কটা যেটা আমরা আজকের দিনে শুরুতে নিয়েছিলাম -7 + 24i, মনে আছে? শুধু এটাই না, এটার রেজাল্ট কত এটাও আমাদের মনে ছিল। বাট আমাদের এবার দেখার পালা যে যাকে বর্গমূল করব তাকে কোনোভাবে পূর্ণবর্গ বানানো যায় কি না। সামহাও তাকে পূর্ণবর্গ বানানো গেলেই কিন্তু আমরা ইজিলি তোমার কি করতে পারবো, ইজিলি হচ্ছে যে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে তাইলে। ওকে, তো দেখো আমরা একটু দেখবো আর কি। এটা প্রথমে আমরা হচ্ছে যে তোমার যে কাজটা করব -7 + কত 24i। ওকে, মাথায় রাখো। তো আমি এখানে তোমার 24i নিলাম, নেওয়ার পরে নিলাম তোমার 2 × 3 × কত 4i। এখানে নিলাম তোমার 2 × 4 × কত 3i, এটাও 24 মিলে যাচ্ছে। 2 × 6 × 2i, এটাও 24 মিলে যাচ্ছে। 2 × 2 × 6i 24 মিলে যাচ্ছে। 2 × 12 × কত i, এটাও 24i মিলে যাচ্ছে। এখন আমাদের পালা হচ্ছে যে তোমার এই যে দেখো এটা মানে কত 2 × শুধু তুমি i নিলা, তারপরে নিলা কত, তারপরে নিতেছে হচ্ছে যে তোমার কত 12। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি এটা নিব তাহলে এটাতেও কিন্তু তোমার 24i মিলে যাচ্ছে। এখন 24i মানে 24i যেটা আগের বার কত, আগের বার আমরা দেখছিলাম যে 2i জাতীয় মানে i জাতীয় অংশটাকে আমি 2ab বানাইছিলাম। তো এই 2ab বানাইতে গেলে দেখো কত ঝামেলা। আগের বার কিন্তু এত ঝামেলা আসে না, আগের বার ছিল 2 × 1 × i। বাট এবার কি এত ঝামেলা আছে? মানে আগের বার কিন্তু এত ঝামেলা ছিল না, বাট এবার কিন্তু অনেক ঝামেলা। সবাই বলতে পারে যে আমরা 24-এর জায়গায় হচ্ছে এটা হতে পারে। তো আমি দেখো এখানে তোমার স্টেপগুলো লিখে নিব। প্রথম কাজ, স্টেপ নাম্বার 1, i যুক্ত অংশকে দেখো i যুক্ত অংশকে 2ab বানাবো। ওকে, i যুক্ত অংশকে 2ab বানাবো, i যুক্ত অংশকে 2ab বানাবো। বাস নিলাম এই পর্যন্ত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই i যুক্ত অংশকে 2ab বানাবেন, বেশ ভালো কথা, কিন্তু এখানে তো মেলাগুলো 2ab, তাহলে আমি কোনটা নিব? এটাও তো দাবি করতে পারে যে আমি অ্যান্সার হব, ও বলতে পারে যে আমি অ্যান্সার হব, সবাই তো 2ab নিতে পারে। তো আমাদের এবার নিশ্চয়ই বিশেষ কোনো কাজ করতে হবে, দেখতে হবে যে তোমার কত 2ab, তাহলে 2ab, তারপর কত 2ab, আর এটা কত 2ab, সবাই 2ab। তো আমি এখন এক এক করে একটা কাজ করব। আমি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বের করব। দেখো কি বের করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা কত আসবে 12, তার উপরে স্কোয়ার 1, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে যে তোমার 143। এখন কেন বের করতেছি একটু পরে বুঝাইতেছি। 2 তার উপরে স্কোয়ার 6, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে মাইনাস কত 32। ওকে,
তারপরে তোমার এটা কত আসবে, এটা হচ্ছে 6 তার উপরে স্কোয়ার মাইনাস 2 তার উপরে স্কোয়ার, তার মানে কত, এটা হচ্ছে প্লাস 32। এটা মানে কত, 4 তার উপরে স্কোয়ার 3 তার উপরে স্কোয়ার মানে হচ্ছে -7। এটা মানে কত, 3 তার উপরে স্কোয়ার 4 তার উপরে স্কোয়ার, এটা মানে +7, এটা হচ্ছে -7। আর এটা মানে কত, 1 তার উপরে স্কোয়ার 12 তার উপরে স্কোয়ার মানে হচ্ছে -143। এই যে তুমি এতগুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করলা, বোঝো ভালো করে, এতগুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে আর কি আমরা দেখলাম যে 143 হাবিজাবি। এই এতগুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে একটা মাত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে যেটা -7 দিচ্ছে, মানে আমাদের অঙ্কের এই বাস্তব অংশের সাথে মিলে যাচ্ছে। সুতরাং 2ab মানে কোনটা নিব সেই বক্তব্য এখন আমাদের কাছে ক্লিয়ার। 2ab হিসেবে অনেকগুলো কম্বিনেশন থাকলেও আমরা সেইটাই নিব যে 2ab-র কম্বিনেশনটা আমাদেরকে আমাদের প্রশ্নের কি দিতে পারে, আমাদের প্রশ্নের তোমার কি বলো তো বাস্তব পার্টটা দিতে পারে, আমরা ওইটাকেই তোমার হচ্ছে নিব কত, 2ab আকারে। তাহলে 2ab হিসেবে নেওয়ার যোগ্যতা কে রাখে, 2 × 3 × 4i। অনেকের মনে হতে পারে যে ভাই এটা তো একটু ঠিকই, আমি তোমাকে সব নিয়মই শেয়ার করব, যেটা তোমার কাছে ইজি লাগে তুমি ওইটাই করবা আর কি, তাই না? কোনটা তোমার কাছে ইজি লাগতেছে এটা তো আমি জানি না, ওই ঘুরে ফিরে ওই 1 নাম্বারটা দিয়েই তোমাকে করা লাগবে, এগুলো শুধু তোমার জানার জন্য আর কি। তাহলে দেখো তো আমাদের কাজ কি, 2ab বানাবো, তাহলে অবশ্যই 2 নাম্বার যে লাইনটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অবশ্যই প্রশ্নের জটিল সংখ্যার প্রশ্নে দেওয়া জটিল সংখ্যার বাস্তব পার্টের সাথে মিলবে। প্রশ্নে দেওয়া জটিল সংখ্যার বাস্তব পার্টের সাথে তোমার কি বলো তো মিলবে, ঠিক আছে? প্রশ্নে দেওয়া জটিল সংখ্যার বাস্তব অংশের সাথে মিলতে হবে। মিলতে হবে মাস্ট। এরপরে তো তোমার আর কোনো কাজ নেই ভাই, এরপরে আমাদের কাজ কি, তাহলে তো আমরা এটা পেয়ে গেলাম যে কে আমাদের এবি, এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা ফাইনালি তোমার অঙ্ক শুরু করতে পারি। দেখো এখন দেখো এই 2ab নিয়ে যে ঝামেলাটা ছিল এখন কিন্তু আর আমাদের এই ঝামেলাটা নাই। কেন? কারণ আমরা এটা মানে নিব কত, 2 × 3 × কত, এটা হচ্ছে 4i। তাহলে এই যে a, তাহলে 3 তার উপরে কত স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, এটা হচ্ছে 4i দেন তার উপরে কত স্কোয়ার। তার মানে আমরা কি নিতে পারি, -7 প্লাস কত 24i। বুঝো, -7 প্লাস 24i। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হইতেছে যে তোমার 24i-কে প্রথমে আগে আমরা আমাদের মতো করে ভেঙে নিলাম, কে a তার উপরে স্কোয়ার, কে b তার উপরে স্কোয়ার, আমরা আমাদের মতো করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতেছি যে তোমার স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, যেটা মানে নেওয়া যায় আসলে কত বলো তো 3 প্লাস এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে 4i দেন তার উপরে কত স্কোয়ার। সিম্পল জিনিস। এটাকে নিয়ে গিয়ে বসাবো কোথায়, এটাকে নিয়ে গিয়ে আমরা বসাবো হচ্ছে যে তোমার এই জায়গাটায়, যে এটার পরবর্তী স্টেপ আমরা নিতে পারি কত 3 প্লাস এটাকে বললাম 4i দেন তার উপরে কত স্কোয়ার, স্কোয়ারের রুট যদি চলে যায় তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস কত 3 প্লাস এইটাকে বললাম 4i। তার মানে আমাদের কিন্তু আসলে শুধু এমন না যে তোমার কি বলো তো 2i করা যায়, তুমি চাইলে যে কোনো অঙ্কই করতে পারবা। তাহলে আমাদের কাজ কি, এই স্টেপগুলো ফলো করবা। প্রথম কাজ, i যুক্ত যে অংশটা এটাকে তুমি 2ab বানাবা। এখন অনেকগুলো 2ab আসতে পারে, যেমন 24-এর বেলায় অনেকগুলো 2ab-র কম্বিনেশন আসছে, বাট তুমি 2ab-র কম্বিনেশন হিসেবে সেইটাকেই নিবা যেটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাকে কি দিতে পারে, প্রশ্নের যে জটিল সংখ্যা তার বাস্তব অংশের সাথে যেটা মিলে যাবে ওইটাই তোমার কাঙ্ক্ষিত হচ্ছে যে কি বলতো কম্বিনেশন, মানে 2ab-র কম্বিনেশন হিসেবে তুমি ওইটাই হচ্ছে যে নিয়ে নিবা আর কি। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হইতেছে যে তোমার -7 প্লাস 24i ছিল, আমরা কেমনে কেমনে করা যায়, i যুক্ত অংশকে 2ab বানাবা, অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার যেন জটিল সংখ্যার বাস্তব অংশের সাথে যেন তোমার কি বলতো মিলে যায়, এটা যাতে অবশ্যই তোমার মাথায় থাকে আর কি, বোঝা যায়। এই গেল আমাদের নিয়ম কত বলতো, নিয়ম 3। তার মানে আমাদের মোটামুটি নিয়ম 1 2 3 দেখা হয়ে গেছে।
এবার আমরা আলোচনা করব নিয়ম 4। তবে নিয়ম 4-এর পাশে ব্র্যাকেটে দেখতেছো এমসিকিউ লেখা আছে, তার মানে বুঝতেই পারতেছো যে নিয়ম 4 নাম্বারটা বেসিক্যালি তোমার এমসিকিউ বেস একটা নিয়ম। কারণ আমরা আসলে যে অঙ্কগুলা করলাম, যেমন দেখো আমি যদি তোমাকে একটা সিম্পল হিসাব দেখানোর চেষ্টা করি, মনে করো এইটার বেলায় দেখো আমি যদি তোমাকে বলি এই অঙ্কটা -7 + 24i, দেখো আমি তোমাকে যদি টাইমার অন করে দিয়ে বলি -7 + 24i, এটা তুমি একটু তোমার মতো করে স্টেপ 1 দিয়ে করো, তার মানে নিয়ম 1 দিয়ে করো। তাহলে দেখো তো আমি যদি এই অঙ্কটার বেলায় নিয়ম 1-এ যদি যাই, খেয়াল করো নিয়ম যদি আমি 1-এ যাই, কোথায় গেল, হ্যাঁ এই যে নিয়ম 1, নিয়ম যদি 1-এ যায় তাহলে তোমার কি বলো তো, স্টেপ 1 বর্গ করো, বাস্তব আর অবাস্তবকে আলাদা করো, সূত্র বসাও, দেন তোমার কি বলো তো পরের কাজ হচ্ছে দুটো ইকুয়েশন পাইলা, তাদেরকে সলভ করলা, এক্স এবং ওয়াই এর মান পাইলা। তুমি যদি এটা করতে চাও কোনোভাবেই এটা তুমি 2 বা 2.5 মিনিটের নিচে পারবা না। একইভাবে তুমি যদি মনে করো যে না আমি আসলে নিয়ম 1 দিয়ে করব না, নিয়ম 2 দিয়ে করবো আর কি, যেমন এই যে নিয়ম 2 দিয়ে করা, সেক্ষেত্রে তোমার কত বলো তো, এ আর বি খুঁজে বের করতে হবে, আর মানে কত বের করতে হবে, এক্স মানে কত আর প্লাস এ, ওয়াই মানে কত আর মাইনাস এ, বা সেই পর্যন্ত করলা, করার পরে মান বের করলা। এটাও তোমার কোনোভাবেই 1 মিনিটের নিচে হবে না। ওকে, এরপরে তুমি চিন্তা করলে যে আমি আসলে নিয়ম যদি তোমার কি বলো তো কোনো কারণে এখানে নিয়ম দেওয়া আছে তোমার কি বলো তো, এটাও তো একটা নিয়ম, আমি যদি এইটা দিয়ে করতে চাই, অর্থাৎ এইটা একটু আগে যেটা দেখলাম যে 2ab বানাবো সামহাউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তুমি যেটা ভাবতেছো না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা রিটেনের জন্য ঠিক আছে যে তুমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বাস্তবের সাথে মিলে যাচ্ছে, চিন্তা করলা এমসিকিউ এর মধ্যে কোনটা এবি হবে, বসে বসে তুমি যতক্ষণে এই চিন্তা করবা ততক্ষণে মানুষ কি বলো তো তোমার মানে পরীক্ষায় সব এমসিকিউ দাগায় ফেলবে আর কি, তোমার টাইম লাগবে অনেক বেশি। সেই জন্য আমরা এমসিকিউগুলো করার জন্য একটা কাজ করতে পারি, এমসিকিউগুলো করার জন্য আমি তোমাকে কিছু ট্রিক্স বলে দিতে পারি আর কি, যদিও বা এমসিকিউ সেশনে আমি তোমাকে এটা আলাদা করে বলেই দিব আর কি, হ্যাঁ তারপরেও হচ্ছে যে তোমার একটু বলে দিই আর কি যে তুমি এমসিকিউতে আসলে কিভাবে করবা। প্রথম কাজ, দুইটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ দুইটা জিনিস। একটা হচ্ছে যে তুমি আগে দেখবা যে জটিল সংখ্যার মাঝখানে কি দেওয়া আছে, প্লাস কিনা। যদি প্লাস দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমার এইটা অ্যান্সার হওয়ার রাইট রাখে, আর এইটা অ্যান্সার হতে পারে। এইটা কখনোই অ্যান্সার হতে পারে না, এটাও অ্যান্সার হতে পারে না। এটা তোমার প্রথম কাজ, যে প্লাস হইলেই তুমি প্লাসগুলাকেই শুধু নিবা, কোশ্চেনে দেওয়া অপশনের মধ্যে যে মাইনাসের পার্টগুলো আছে ওগুলাকে নিবা না, ওগুলাকে বাদ দিবা আর কি। তা তুমি তোমার মতো করে এরকম বাদ দিলা আর কি, হ্যাঁ। এরপরে আমাদের কাজ কি, মনে আছে আমি তোমাকে আগের বার একটা লাইন বলছিলাম, এই লাইনটা অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোশ্চেনের বাস্তব অংশের সাথে মিলতে হবে, অবশ্যই অবশ্যই। এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য 3 স্টার। কেন আমি তোমাকে বুঝাই। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে আমি একটু বলি। এটা কিন্তু তোমার কত 3 আর এটা 2, তার মানে এটা কত, এটা হচ্ছে যে এটা তোমার কত এ আর এটা তোমার কত বি। এই যে দেখো এটা এ আর এটা কত বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 3 তার উপরে স্কোয়ার মাইনাস 2 তার উপরে স্কোয়ার। এটা তোমার এ আর এটা তোমার কত বলো তো বি, তার মানে কত 3 তার উপরে স্কোয়ার মাইনাস কত 4 তার উপরে স্কোয়ার। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তুমি পাইতেছো হচ্ছে যে কত 5, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তুমি পাইতেছো হচ্ছে -7। এখন আমাকে বলো তো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে প্রশ্নের যে জটিল সংখ্যার বাস্তব পাঠের সাথে মিলে যাবে, কে বাস্তব পাঠের সাথে মিলে গেছে, পাইছো -5 আছে -7, বাস্তব পাঠ থেকে মিললো না, তার মানে এ নাম্বারটা অ্যান্সার নয়, তাহলে বাকি থাকে মাত্র সিটাই অ্যান্সার। এবার চিন্তা করে দেখো -7 তো আসছে, এই যে -7, তার মানে এই যে এটা কিন্তু তোমার হচ্ছে কি বলো তো, এটা কিন্তু অ্যান্সার। বুঝতে পারছি। তাহলে প্রথম কাজ তুমি আগে দেখবা যে চিহ্নের বেলায় চিহ্নটা প্রপারলি কাজ করে কি না। যেমন আমি যদি তোমাকে পরেরটার কথাও যদি বলি, তাহলে তুমি দেখো, এবার আমি টাইমার অন করে দিলাম, দেখো এখানে প্লাস আছে মানে কত, এরা দুইজন এমনিতেই বাদ, তাহলে আমাদের এগুলো খুঁজে বের করতে হবে এরা দুইজন অ্যান্সার হতে পারে এ স্কোয়ার, তাহলে এটার উপরে এটা তো এ আর এটা কত বি, এটা তো এ আর এটা কত বলো তো বি, তাহলে স্কোয়ার মাইনাস কত বলো তো বি স্কোয়ার যদি নিই তাহলে 10 মাইনাস কত 2 মানে কত 8। দেখছো আমাদের প্রশ্নের যে রিয়েল অংশ এটা কিন্তু তোমার কত 8, তাহলে সি কিন্তু আমাদের অ্যান্সার।
কেউ যদি মনে করে আমি এইটা দেখাবো, তাহলে দেখো, তাহলে তোমার কত বলো তো, 9 মাইনাস কত 4 মানে কত 5, এটা কি মিলছে? না। তার মানে মোটামুটি কিন্তু তোমার 30 সেকেন্ডের মধ্যেই হইতেছে। তাও আমি না তোমাকে বুঝাই দিতেছি যে কার পরে কি স্টেপগুলো করতে হয়। পরীক্ষাতে তুমি তো আর কাউকে বুঝাবা না, তাই না? তুমি না তোমার মধ্যে করেই যাবা। সো ব্যাপারটা কি দাঁড়াইলো তাইলে, যে আমরা জটিল সংখ্যার বর্গমূলের বেলায় আমাদের যেটা কাজ আসলে সেটা হইতেছে যে আমরা এখানে নিয়ম দেখলাম যে তোমার টোটাল কত বলো তো, 4টা নিয়ম দেখলাম। আমি যদি তোমাকে একটু রিভিউ করে দেই, নিয়ম 1 দিয়েই তুমি সব অঙ্ক করার চেষ্টা করবে। আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি তুমি বর্গমূল করো তাহলে নতুন একটা কমপ্লেক্স নাম্বারই কিন্তু তুমি পাবা। ওকে, তাহলে পাইছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করে দেখলাম যে এটা প্রপারলি কাজ করতেছে। আমরা নিয়ম 2 দিয়ে করার চেষ্টা করলাম, এ আর বি বের করে কেমনে এক্স আর ওয়াই এর মানে বসাই দিয়ে করতে হয়, এটাও আমরা জানি আর কি, ঠিক আছে। এরপরে আমরা নিয়ম 3 করলাম, এটা তুমি বাসায় করবা, ডেফিনেটলি এটা তুমি করবা অ্যাজ এ HW আকারে। না পাইলে তুমি অবশ্যই হচ্ছে যে আমাদের কমেন্ট বক্সে জানাবা, কমেন্ট বক্সে জানাইলে এটা আমি তোমাকে পরবর্তীতে করে দেবো। আই থিঙ্ক এটা ইজিলি পারা উচিত। এবং শুধু এটাই না, এটা তুমি করবা, এটা করলেও তোমার ইজিলি পারা উচিত। এবং নিয়ম তারপরে আমরা 2i তো ম্যাসিভ আকারে দেখছি, 2i এর এক্সাম্পলও দেখছি আসলে। এবং নিয়ম যে 3 দেওয়া আছে 3 দিয়েও করার চেষ্টা করছি। এবং নিয়ম 3-এর মধ্যে একটা চমৎকার ইনফরমেশন আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু রিয়েল পার্টের সাথে মিলে যাইতে হবে। এই যে রিয়েল পার্টের সাথে অবশ্যই মিলতে হবে, মিলে গেলে আমাদের কাজ হয়ে যাবে আসলে। তারপরে তো আমরা আসলে দেখলাম যে তোমার কি বলো তো, এই যে আমাদের নিয়ম নাম্বার 4 যেটা এমসিকিউর জন্য, এটা কীভাবে করবে। এমসিকিউর নিয়মটা আমি আরেকবার বলি, যদি তুমি দেখো যে প্রশ্নের মাঝে আছে প্লাস, তাহলে অপশনের মাঝে প্লাস থাকবে, মাইনাসগুলোকে বাদ দিবা। যে 2টা অপশনের মধ্যে তোমার ডাউট তৈরি করবে বা যে 3টা অপশনের মধ্যে ডাউট তৈরি করবে তাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে দেখবা প্রশ্নের বাস্তব পার্টের সাথে মেলে কি না। যদি মেলে তাহলে ওটাই কিন্তু তোমার কি বলো তো অ্যান্সার। তাহলে এই গেল আমাদের কমপ্লেক্স নাম্বারের বর্গমূলের পার্ট। তো আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মনে আছে তোমাকে এই জটিল সংখ্যার শুরুতে একজন ব্যক্তিকে দেখাইছিলাম, নাম হচ্ছে লিওনার্ডো ওয়েলার। মূলত ওনার একটা বিখ্যাত সমীকরণ আছে, ই টু দি পাওয়ার আই থিটা কজ থিটা প্লাস আই সাইন থিটা। এই জিনিসটার এক্সপ্লেনেশন আমরা দেখতে যাব এবং কমপ্লেক্স নাম্বারের সাহায্যে কিভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ইকুয়েশন পর্যন্ত যাওয়া যায় সেই জিনিসটাও আমরা সামনের ক্লাসে দেখব। তোমার কাজ সুন্দর করে দেখো, মানে না বুঝলে অবশ্যই তুমি জানাবা, তাহলে আমি তোমাকে অবশ্যই পরবর্তীতে আরও তোমার প্রবলেমগুলো নিয়ে হয়তো বা নতুন করে কোনো কিছু জানানোর চেষ্টা করব। তাহলে তোমার কাজ সুন্দর করে দেখে নাও, নোট করো, বাসায় পড়ালেখা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।